রাস্তায় যারা নেক আমল করবে তারা জান্নাতে যাবে। এবার নবী বললেন, শোনো, আমলের মধ্যে পার্থক্য হবে। তোমাদের সেজদা, পুরুষের সেজদা আলাদা হবে। নারীদের হাত উঠানো, পুরুষের হাত উঠানো আলাদা হবে। নারীর সেজদা দেওয়া, নারীর রুকু করা পুরুষের চাইতে অবশ্যই তার আলাদা হবে। তাহলে নারীর সেজদা, রুকু, নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারী জড়সড় হয়ে নামাজ আদায় করবে। হযরত আলী বলেন নারী জড়সড় হয়ে নামাজ আদায় করবে। আর যেই মা বোনরা নামাজে দাঁড়াইলে মনে করে আমি আল্লাহর সামনে আছি, আল্লাহ আমার সামনে, কেমন যেন আল্লাহকে আমি দেখি, না আমি যদিও আল্লাহকে না দেখি আল্লাহ তো আমাকে দেখতে পায়, এইভাবে ইবাদত যারা করে আল্লাহ বলেন এরা হলো আল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত পুরুষ বিনীত নারী। এরপরে আল্লাহ বলেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ দানশীল নারী, যারা সৎকা করে পুরুষ, যারা দান করে, যেই মহিলারা দান সৎকা করে এই নারীরা। ৮ নাম্বার সাইমিনা ওয়াস সাইমাত, যেই পুরুষরা রোজা রাখে আর যেই নারীরা রোজা রাখে। ৯ নাম্বার আল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যেই নারী পুরুষ নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। ১০ নাম্বার আয-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়াজ-যাকিরাত, যেই পুরুষ বেশি বেশি আল্লাহরে স্মরণ করে আর যেই নারী বেশি বেশি আল্লাহরে স্মরণ করে। আল্লাহরে স্মরণ কিভাবে করবেন? দাঁড়িয়ে আল্লাহরে স্মরণ করবেন, বসে আল্লাহরে স্মরণ করবেন, শুয়ে আল্লাহরে স্মরণ করবেন। সূরা আলী ইমরানের ১৯০ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, আসমান সমূহের সৃষ্টি এবং জমিনের সৃষ্টির মাঝে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে, লাআয়াতিল লিউলিল আলবাব, নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য। এবার আল্লাহ বলেন জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে আল্লাহরে স্মরণ করে, আল্লাহর জিকির করে। ওয়া কুউদা, যারা বসে বসেও আল্লাহরে স্মরণ করে। ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়ে বালিশে মাথাটা লাগায়ও আল্লাহরে স্মরণ করে। যেমন আজকে রাত্রে যখন শুইতে যাবেন বিছানায় বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি যেটা শিখাইছে যে ইযা আখাসতি মাদজাক, তুমি যখন বিছানায় যাইবা ফাতেমা, সাব্বিহিল্লাহা সালাসাও ওয়া সালাসিন, 33 বার সুবহানাল্লাহ পড়বা। ওয়াহমাদিল্লাহা সালাসাও ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা। ওয়া কাব্বিরিল্লাহা আরবাআ ওয়া সালাসিন, 34 বার আল্লাহু আকবার পড়বা। ফাতেমা, সারাদিন কাজ করে যে ক্লান্ত হবে, তোমার শরীরের যে কষ্টগুলো হবে, এই 100 বার তাসবিহ পড়া যখন শুইবা, সারা দিনের ক্লান্তি আল্লাহ দূর করে দিবে।